আমেরিকা কি সত্যিই হারতে চলেছে? বিশ্বের একমাত্র সুপার পাওয়ার, যারা গত ৪০ বছর ধরে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দুর্বল করে রেখেছে বলে মনে করত, আজ সেই দেশটির কাছেই তারা পরাজয়ের মুখোমুখি। গেম থিওরির বিশেষজ্ঞ প্রফেসর সাইন, যিনি ট্রাম্পের দুটি ভবিষ্যৎবাণী আগেই সঠিকভাবে বলেছিলেন, তিনি এখন বলছেন তৃতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর কথাটি। এই যুদ্ধে আমেরিকা হারবে। আর যদি তিনি এবারও সঠিক হন, তাহলে আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা আগাগোড়া বদলে যাবে। এটা হঠাৎ করে শুরু হওয়া কোনো যুদ্ধ নয়। বিশ্লেষকদের মতে ইরান এই মুহূর্তের জন্য প্রস্তুতি নিচ্ছিল দীর্ঘ ২ দশক ধরে। তাদের দৃষ্টিভঙ্গিতে এটি একটি চূড়ান্ত সংঘাত, যেখানে তারা পিছু হটার কথা ভাবছেই না। সম্প্রতি হওয়া আঞ্চলিক সংঘাতগুলোতে ইরান কেবল লড়াই করেনি, তারা পর্যবেক্ষণ করেছে আমেরিকার দুর্বলতা কোথায়, ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের ফাঁক কোথায়। এরপর তারা সেই তথ্য কাজে লাগাচ্ছে। আর সরাসরি যুদ্ধের বদলে তারা বেছে নিয়েছে এক ভিন্ন পথ, প্রক্সি নেটওয়ার্ক। ইয়েমেনের হুথি, লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইরাক সিরিয়ার শিয়া মিলিশিয়া, এরা সবাই মিলে একটি সমন্বিত চাপ তৈরি করছে। কিন্তু তাদের আসল লক্ষ্য কি? অনেকে মনে করেন এই যুদ্ধের লক্ষ্য সামরিক ঘাঁটি, কিন্তু বিশ্লেষকদের বিশ্লেষণ বলছে ভিন্ন কথা। আসল টার্গেট হল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইনের মতো উপসাগরীয় দেশগুলো, যারা আমেরিকার অর্থনীতির মেরুদণ্ড। একটু ভাবুন, মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে পানির কোনো প্রাকৃতিক উৎস নেই। তাদের ৬০% বেশি পানি আসে সমুদ্রের লবণাক্ত জল পরিশোধন করা ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে। এখন কল্পনা করুন, মাত্র $৪০০ একটি ড্রোন যদি রিয়াদের একটি মূল পানি পরিশোধন কেন্দ্রে আঘাত করে। মাত্র ২ সপ্তাহের মধ্যে কোটি মানুষের পানির উৎস শেষ। এর পাশাপাশি স্ট্রেইট অফ হরমুজ, যে পথ দিয়ে এই দেশগুলোর প্রায় ৯০% খাদ্য ও পণ্য আসে, সেটি বন্ধ হয়ে গেলে পুরো একটি অঞ্চল অচল। কিন্তু এতে আমেরিকার কি সমস্যা? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। এই উপসাগরীয় দেশগুলো তাদের তেল বিক্রি করে ডলারে। সেই ডলার তারা আবার বিনিয়োগ করে আমেরিকার শেয়ার বাজার ও রিয়েল এস্টেটে। এই পুরো চক্রটিকে বলা হয় পেট্রো ডলার সিস্টেম। আজকের আমেরিকান অর্থনীতি, বিশেষত কৃত্রিম বুদ্ধিমত্তার ডেটা সেন্টারগুলোতে সবচেয়ে বড় বিনিয়োগ আসছে এই আরব দেশগুলো থেকেই। এখন যদি যুদ্ধের কারণে এই দেশগুলো তেল বিক্রি করতে না পারে, তারা বিনিয়োগ বন্ধ করে দেবে। বিশ্লেষকদের মতে আমেরিকার কৃত্রিম বুদ্ধিমত্তার এই বিশাল বুদবুদটি একটি আর্থিক পঞ্জি স্কিমের মতো ভেঙে পড়বে। ডলার দুর্বল হবে, শেয়ার বাজার ধসবে, আর পুরো বিশ্ব চলে যাবে একটি নতুন মাল্টিপোলার ব্যবস্থায়, যেখানে আমেরিকার একাধিপত্য আর থাকবে না। কিন্তু প্রশ্ন হল, বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক বাহিনী কেন এই সস্তা ড্রোন থামাতে পারছে না? কারণটা হলো মানসিকতার জন্য। আমেরিকান প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি হয়েছে স্নায়ু যুদ্ধের যুগে, যেখানে লক্ষ্য ছিল দামি প্রযুক্তির বিপরীতে আরও দামি প্রযুক্তি দিয়ে জেতা। কিন্তু একবিংশ শতাব্দীর যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন। এটি এসিমেট্রিক ওয়ারফেয়ারের যুগ, যেখানে একটি সস্তা অস্ত্র একটি অত্যন্ত ব্যয়বহুল সিস্টেমকে অকেজো করে দিতে পারে। ইরানের শাহেদ ড্রোন মাত্র ৮ ফুট চওড়া, ৪০ কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম, নিচু উচ্চতায় উড়তে পারে বলে রাডারেও ধরা কম পড়ে। ইসরায়েলে একটি ইরানি ব্যালিস্টিক মিসাইল থামাতে ১১টি ইন্টারসেপ্টর একসঙ্গে ব্যবহার করতে হয়েছে, তবুও সফল হওয়া যায়নি। হিসাবটা সহজ, $৫০,০০০ ড্রোন থামাতে খরচ হচ্ছে $১০ লাখ মিসাইল। এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আমেরিকার মিসাইল মজুদ শেষ হয়ে যাবে। এমনকি চীনের জন্য রাখা সংরক্ষিত মজুদও এখন ব্যবহার হচ্ছে। তাহলে প্রশ্ন জাগে, শীর্ষ সামরিক কর্মকর্তারা আগেই সতর্ক করেছিলেন, তবুও এই যুদ্ধে ঝাঁপ দেওয়া হলো কেন? বিশ্লেষকরা ৩টি কারণ চিহ্নিত করছেন। প্রথমত, অতিরিক্ত আত্মবিশ্বাস। সাম্প্রতিক ছোট সামরিক সাফল্যের পর নেতৃত্বের মধ্যে এক ধরনের অহংকার তৈরি হয়েছে। ইতিহাসে এই ফাঁদে পড়েছেন অনেক শক্তিশালী নেতাই। দ্বিতীয়ত, রাজনৈতিক ও আর্থিক স্বার্থ। উপসাগরীয় দেশ এবং ইসরায়েলের পক্ষ থেকে এই যুদ্ধের জন্য পরোক্ষ চাপ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন।
রাজনীতি ও ব্যবসার মিশেলে যুদ্ধের সিদ্ধান্ত নেওয়া হলে পরিণতি সাধারণত ভালো হয় না। তৃতীয়ত, ক্ষমতা ধরে রাখার প্রলোভন। যুদ্ধকালীন জরুরি অবস্থা ঐতিহাসিকভাবে রাজনৈতিক নেতাদের ক্ষমতা সম্প্রসারণের সুযোগ দিয়ে এসেছে। এই সমীকরণটি এবারও প্রযোজ্য কিনা সেটি নিয়েই এখন বড় প্রশ্ন উঠছে। ইতিহাস বলে, ইরাক, লিবিয়া, সিরিয়া, আফগানিস্তান প্রতিটি ক্ষেত্রে বাইরের শক্তি সামরিকভাবে এগিয়েছিল, কিন্তু দীর্ঘমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারেনি। শুধু আকাশপথে হামলায় কখনো রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয় না, স্থলবাহিনী পাঠাতে হয়, আর সেটি করার রাজনৈতিক সদিচ্ছা আপাতত নেই বলেই জানা যাচ্ছে। তাহলে এই যুদ্ধের পরিণতি কি? বিশ্লেষকদের মতে এটি জিতলেও আমেরিকার জন্য অনেক বড় ক্ষতির কারণ হতে পারে, আর হারলে পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক ভারসাম্য চিরতরে বদলে যাবে। আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।